তো গাইস আজকে আপনাদের একটা বড় খুশির আপডেট দেবো আজকে NS12 এই ভিডিওটাতে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাচিয়ারা, যেখানে কিন্তু কাজ খুব ভালোই হয়েছে। এর আগে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে একটা মেশিনের দ্বারা বালিগুলোকে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। আজকে কিন্তু সেই বালিটা অনেকটা অংশেই লেভেল করে দেওয়া হয়েছে। এরপরে এখানে কিন্তু কম্প্যাক্টর দিয়ে লেভেল করা হবে, তার উপরে জল ফেলে এটাকে বসিয়ে দেওয়া হবে। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখন কাচিয়ারাতে আছি, আর তোমরা দেখতে পাচ্ছ কাচিয়ারা কতটা অংশে কিন্তু কাজ হয়েছে। তো এটা দেখে আমি খুবই খুশি হলাম। তার পাশাপাশি আজকে অনেক জায়গায় কাজ হয়েছে, যেটা আপনাদেরকে এই ভিডিওতে পুরোটাই দেখাবো। তো আমি এখন কাচিয়ারা ক্রস করব, আর কাচিয়ারা ক্রস করে আপনাদের দেখাবো যে একটা জায়গায় কিন্তু মাটি কাটার কাজ চলছে। আর দেখুন এই সব জায়গাগুলোতে কিন্তু কাচিয়ারাতে বেশ কাজ হয়েছে, শুধু এখানে শুধু জল ফেলে এটাকে লেভেল করাটাই বাকি। আর আমি এখানে অনেকজনের সাথে আজকে কথা বলেছি, আর কিছু কিছু ইনপুট জানতে পেরেছি, যেটা আপনাদের ভিডিওতে আগে গিয়ে জানাবো। তো বন্ধুরা এই দেখুন, এইটা হচ্ছে বেস, মানে মুখার্জি অ্যাসোসিয়েটেড ইনফ্রা প্রাইভেট লিমিটেড যত কর্মচারীরা আছে এই জায়গাটা থাকে। আর এখানে হচ্ছে ইকুইপমেন্টগুলো স্টোর করা হয়, যেটা রোড তৈরিতে কাজে লাগবে। তো এই দেখুন এই একদম এতটা পর্যন্ত কিন্তু কাজ কিন্তু বালি ফেলে সম্পূর্ণ করা হয়েছে। এরপরে এখানে এখনও মাটি কাটার কাজ বাকি এবং আবর্জনা সরিয়ে তারপরে আবার নতুন করে কাজ চালু হবে কাচিয়ারাতে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি যেখানে কতটা কাজ হচ্ছে। আর এই দেখুন কতটা কাজ হয়েছে। এই দেখুন এখানে কিন্তু এখন মাটি কাটার কাজ চলছে, মানে মাটি পরিষ্কার করার কাজ চলছে। এর উপরে কিন্তু সাদা বালি ফেলানো হবে। আর এই জায়গাগুলো কিন্তু স্তূপ করা হয়েছিল এর আগে, এই জায়গাটা কিন্তু লেভেল করা হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু জলাশয়, এই যে জলাশয় জমিটা, এখানে কিন্তু মাটি ফেলে সমান করা হচ্ছে। এই দেখুন মাছ তো বন্ধুরা আপনারা দেখলেন কাচিয়ারাতে কতটা কাজ চলছে। এবার আমরা চলে এসেছি কিন্তু কামদেবপুর হাটে। এর আগে যে ভিডিওটা আপনাদের দেখিয়েছিলাম কতটা অংশে কামদেবপুর অংশে কাজ হয়েছে, তা এখন কিন্তু তার চেয়ে অনেকটা বেশি অংশে কাজ হয়ে গেছে। আর এর পাশাপাশি যে একটা পুকুর ছিল, ওই পুকুরও কিন্তু ভরাটার কাজ চলছে। আর এই দেখুন এই সব জায়গাগুলো কিন্তু পুরো পরিষ্কার করে দেওয়া হয়েছে। ব্যাস এখানে যদি ব্যাস সাদা বালি ফেলে লেবেলিং করা কাজটা এখন বাকি। আর এই দেখুন এখানে কিন্তু এখন জেসিবি দিয়ে কাজ চালানো হচ্ছে। আর ওই যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা কিন্তু প্রায় এই দিকটা কিন্তু কাভার হয়ে গেছে, মানে ঢেকে দেওয়া হয়েছে। ব্যাস আর কিছুটা কাজ হলেই এই জায়গাটা কামদেবপুরের কাজটা কিন্তু অনেকটাই এগিয়ে যাবে। তার মানে সন্তোষপুর থেকে কামদেবপুরে অনেকটা জায়গায় কিন্তু কাজ হয়েছে। এটা হচ্ছে ভেরি ভেরি বিগ নিউজ ফর NS12। আর তার চেয়ে বড় কথা, আমি এটা জেনে খুশি হলাম, এখানে অনেকজনের সাথে আজকে কথা বলেছি, তারা বলেছে যে এইখানে জমি জটের সমস্যা মিটে গেছে। তো সন্তোষপুর থেকে ধীরে ধীরে বড়জগালি পর্যন্ত 4 লেনের সম্প্রসারণের কাজ খুবই দ্রুত গতিতে হয়ে যাবে। আর আমি এটা একজনের কাছ থেকে শুনিনি বা কোনো কর্মচারীর কাছ থেকে শুনিনি, আমি ওখানকার লোকাল লোকেদের কাছ থেকে শুনেছি, যেটা আমি শুনে খুবই খুশি হয়েছি। আর এই দেখুন এই কাজগুলো যে এখানে হচ্ছে, আস্তে আস্তে আপনাদের আগিয়ে গিয়ে দেখাবো কতটা কাজ হচ্ছে। বন্ধুরা জায়গায় জায়গায় কিন্তু বালি স্তূপ করে রাখা রয়েছে, সেগুলো শুধু লেবেলিংয়ের কাজ বাকি। আর আপনাদেরকে আমি ওই সাইডটাতে গিয়েও দেখিয়ে দেবো, আগে আপনাদেরকে এই সাইডটা দেখিয়ে নিই। আর এই যে এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটাতে কিন্তু এর আগে শুধু গর্ত করা ছিল, আমি কিন্তু আপনাদের এর আগে ভিডিওগুলো দেখিয়েছিলাম। তো যারা দেখেননি তারা ওই পুরোনো ভিডিওটাকে একবার চেক আউট করতে পারেন। আর এই জায়গাটা কিন্তু লেভেল করে গার্ড ওয়াল মাটি দিয়ে গার্ড তৈরি করে দেওয়া হয়েছে। তো চলুন বন্ধুরা আপনাদের আমি কাছ থেকে দেখাবো, মানে ওই পাশের কাছ থেকেও দেখাবো ওই দিকে জমিতে কতটা কাজ হয়েছে। মানে ওই দিকে যে জমিগুলো ছিল যেখানে সাদা বালি ও গর্ত করা ছিল, সেই সব জায়গায় কতটা কাজ হয়েছে সেটা কিন্তু পুরোটাই দেখাবো। তো আগে আপনাদের এই দিকটা দেখিয়ে নিই। আর এই দিকটা কিন্তু এই ধরুন কালভার্টের কাজও কিন্তু সম্পূর্ণ হয়েছে। চলুন আপনাদের কালভার্টটা একবার দেখিয়ে দিই। এই দেখুন যে কালভার্টটা, আর এই কালভার্টটা 2 দিকে করা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেদিনকার কালভার্টের কাজটা করা হয়নি, আজকে কিন্তু এই কালভার্টের কাজটা সম্পূর্ণ করা হয়েছে। তো খুবই দ্রুত গতি পেয়েছে NS12 কাজে। হোপ কি খুব তাড়াতাড়ি এই রাস্তাটা অপারেশনাল হয়ে যাবে, সো দ্যাট
আমরা ডাইরেক্টলি পৌঁছে যেতে পারবো এয়ারপোর্টের বুকে খুব তাড়াতাড়ি। আর যারা এই রাস্তায় নিত্যযাত্রী তারা যদি ভিডিওটা দেখে থাকেন তো জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স, আপনাদের কতটা ভালো লাগছে এই ভিডিওটা দেখে। আর আমি এরকমই আপডেট আমার চ্যানেলে দিতে থাকি, এই কারণে আমার চ্যানেলটাকে আপনাদের সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে। আমার ভুল ত্রুটি যে যতটাই হবে আপনারা কমেন্টে তুলে ধরবেন, সো দ্যাট আমি যাতে ভিডিওটা আরও সুন্দর করে আপনাদেরকে প্রেজেন্ট করতে পারি। আর এই পাশে কিন্তু এর আগের দিন বালি স্তূপ করেছিল, সেটা কিন্তু এইবার লেবেল করে দেওয়া হয়েছে। আর এখানে কম্প্যাক্টার চালিয়ে দেওয়া হয়েছে, তো কম্প্যাক্টারের থ্রু এই জায়গার কাজটা কমপ্লিট করা হবে। তো চলুন আপনাদের ওই দিকের কাজটাও একবার দেখি। তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটা কাজ আগিয়ে রেখেছে। আর এই জায়গাটা কিন্তু অনেকদিন আগে পশ্চিমবঙ্গ সরকার এখানে জমিটা সমস্যা মিটিয়ে এই জায়গাটা নিয়ে রেখে দিয়েছিল। তো এই জায়গাটায় কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না। তো আর একটা কথা জানিয়ে রাখি, এখানটা কিন্তু র্যাপ ঘোরানো হয়, 2-3 গাড়ি কিন্তু র্যাপ মাঝে মাঝেই ঘুরে, যাতে কোনো অশান্তি হচ্ছে কি না তার উপরে নজরও রাখতে। তো এতটাই সিকিউরিটি দিয়ে এখানে কাজ করানো হচ্ছে। তো হোপ এরকমভাবে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আপনাদের কেমন লাগছে এই আপডেটটা দেখে প্লিজ কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের চলুন আগে গিয়েও দেখিয়ে দিচ্ছি ওখানে কতটা কাজ হচ্ছে। আর এই জায়গাটা কিন্তু আবার নতুন করে মাটি খোঁড়া হয়েছে, এই জায়গাটা বালি ফেলে কম্প্যাক্টর দিয়ে আবার এটাকে লেবেল করা হবে। আর তার পাশাপাশি আমার মনে হয় যেই জায়গাগুলোতে তারা অলরেডি কাজ করে রেখেছিল, যেখানে গাছপালা ছোটো ছোটো সবুজ গাছ লতাপাতা জন্মেছে, সেই সব জায়গাগুলো কিন্তু আবার ফোকাস করা উচিত। নাহলে ওখানে কিন্তু আবার অনেক টাকা ব্যয় হবে, আলাদা করে খরচা হবে। তো চলুন ওখানে কী যেন কাজ হচ্ছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো গাইস আমি যেটা দেখে বুঝলাম যে ওই পারে যেই এটাই এক্সিবিটার মেশিনটা ছিল সেটাকে এই পাশে আনা হয়েছে, আর এই পাশে কিন্তু কাজ করানো হচ্ছে। তো দেখুন এখানে কাজ করছে, আপনাদের একটু দেখিয়ে দিই কী কী কাজ করছে এখানে। ঝামেলা হলেই ভালো মিটিয়ে দিয়েছে। ঠিক আছে। তো বন্ধুরা দেখলেন কি দ্রুতগতিতে কিন্তু কাজ হচ্ছে। NH-12-এর 4 লেন সম্প্রসারণের কাজ খুব দ্রুতগতিতে হচ্ছে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবেন। ও পাশাপাশি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফ্রিকোয়েন্টলি আপডেট পাওয়ার জন্য, এবং আমার টুইন্স ব্রো ব্লগ চ্যানেলের পাশে থাকবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিতে পারি। তো আজকে রাখছি, কালকে দেখা হবে নতুন একটা রোড আপডেট নিয়ে।